সুধী বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি নতুন ব্লগ নিতে যাচ্ছি। ব্লগটি হচ্ছে ত্রিশতা শ্রী শ্রী বোধেশ্বরী শক্তিপীঠ মন্দির। আমি আপনাদের দেখার চেষ্টা করব সতীদেবীর 51টি পীঠের মধ্যে এটা একটি শক্তিপীঠ। আপনাদেরকে আমি ধীরে ধীরে অবশ্যই সব কিছু জানাবো। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন। আমরা গেট থেকে ভিতরে ঢুকতেছি, তো ভিতরেই যাচ্ছি, দেখি যে ভিতরে কি আছে। আপনারা সঙ্গেই থাকবেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার চেষ্টা করব। আপনারা কোথায় কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে মন্দিরের পবিত্রতা রক্ষার্থে ভিতরে যানবাহন প্রবেশ নিষেধ। সেক্ষেত্রে আমরা বাইরে যানবাহন রেখে আমরা যাচ্ছি। আমরা মূলত 5 জন মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি। তবে এখানে একটি ইন্দিরা দেখতে পেলাম, অর্থাৎ বড় একটু কূপ। এটা পরিত্যক্ত। এখানে লোহার গ্রিল দিয়ে ঢাকনা দেওয়া আছে যাতে কেউ এখানে ভিতরে পড়ে না যায়। তো আমরা মূলত মন্দিরের সামনেই যাচ্ছি। মন্দিরটি দেখার জন্য আমরা নীলফামারী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে যে শক্তিপীঠ মন্দির দেখার জন্য। তো এখানে যেটা মন্দিরের নাম দেওয়া আছে দেখেন, ভ্রামরী মাতার মন্দির। মন্দিরটি অনেক পুরাতন। সতীদেবীর 51টি পীঠের মধ্যে এটা একটি মহাপীঠ। আপনারা যারা দেখছেন এটা হচ্ছে নারায়ণ শিলা। এই নারায়ণ শিলা আপনারা দেখেন অনেক পুরাতন একটি শিলা। এর মধ্যে আমি ভিডিওর মধ্যে আসলাম এবং আমার সাথে যে পুরোহিত মশাই শ্রী রতন চক্রবর্তী উনিও আসলো। তো আস্তে আস্তে আমি আরও কিছু দেখাচ্ছি। দেখেন, আমি একটি পুকুরের নিচে যাব, যেখানে সকল ভক্তবৃন্দ এখানে স্নান করার মতো একটি ঘাট তৈরি করছে। হয়তোবা মন্দির কর্তৃপক্ষ এই ঘাটটি তৈরি করছেন। সকল ভক্ত এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মায়ের শক্তিপীঠ মন্দির দর্শন করতে পারেন। তো আমি এখন নিচে আসলাম, আপনাদের একটু দেখাই। এই পুকুরের চতুর্দিকে সুন্দর নিরিবিলি। তো আমি আবারও উঠে যাচ্ছি সেই মন্দিরের দিকে। মন্দিরের সামনে আপনাদের আর একটু দেখার উদ্দেশ্যে সামনের দিকে এগোচ্ছি। তো এখানে একটু জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন, যেখানে নারায়ণ শালগ্রাম শিলা, যে নারায়ণের শালগ্রাম শিলা অনেক পুরাতন একটি শিলা। এখানে সকল ভক্তবৃন্দ দর্শন করেন। এবং এই যে শাল বৃক্ষটি দেখানো যাচ্ছে,
এই শাল বৃক্ষটি আনুমানিক 300 বছরের পুরনো। তো আমরা ধীরে ধীরে এখন বাইর হব। সামনের দিকে যেতেই দেখলাম একটি বিষ্ণু মন্দির। এই যে এটা বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরের পাশে যেতে যেতে একটি সেবাশ্রম দেখলাম। সেবাশ্রমটা শ্রী শ্রী বোধেশ্বরী মন্দিরের সেবাশ্রম। পাশেই শিব মন্দির। যারা মহাদেব ভক্ত, শিব ভক্ত, তারা শিব দর্শন করলেই অবশ্যই হর হর মহাদেব লিখবেন। এই দেবাদিদেব মহাদেব। তো শিব মন্দির দেখার পর অবশ্যই বাইরের দিকে রওনা দিচ্ছি। হয়তোবা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি দ্রুত তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসলাম এবং আপনাদের আর কিছু জিনিস দেখানোর বাকি আছে। তো এখানে একটি মন্দির দেখানো যাচ্ছে। জানি না মন্দিরটি কিসের জন্য তৈরি করানো হচ্ছে। খুব সুন্দর একটি ডিজাইন একটি মন্দির। তো পাশেই আছে শ্রী শ্রী মহাকালী, কালী মায়ের পূজা হয়েছে। তো আমরা এখন বাইরের দিকে রওনা দিলাম। আপনারা অবশ্যই পঞ্চগড় বোধেশ্বরী শক্তিপীঠ মন্দিরে আসবেন। ধন্যবাদ।